দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে যাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল সেই ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মোমেন জানান, অভিযোগ প্রমাণ হলে একসময়ের আইকন সাকিব আসামিও হতে পারেন। দুর্নীতি প্রতিরোধ করি এবং সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলি। সাকিব আল হাসান ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই খ্যাতি বিবেচনা করে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টিতে 2018 সালে দুদক তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছিল। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ কেন্দ্রে ঘুষ, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন। শুভেচ্ছা দূত হয়ে তার আহ্বান ছিল দুর্নীতি না করার। দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। অথচ সেই সাকিবের বিরুদ্ধেই অভিযোগ উঠল বিতর্কিত কর্মকাণ্ড, শেয়ার বাজারে কারসাজি ও অনিয়মের। ক্ষমতার স্বাদ পেতে পতিত আওয়ামী লীগ সরকারের অধীনে 2024 সালের জানুয়ারির নির্বাচনে হয়েছিলেন সংসদ সদস্য। আমি যেহেতু ক্রিকেটের মানুষ, আমি চাই ক্রিকেট নিয়েই কথা বলতে। পট পরিবর্তনের পর এ কারণে সাকিব বাংলাদেশ ক্রিকেট দলে আর ফিরতে পারেনি। সংসদ বিলুপ্ত হওয়ায় হারিয়েছেন কয়েক মাসের এমপি পদও। এ অবস্থায় প্রতিষ্ঠানের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিবের দুর্নীতি খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক। এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। সাকিবের দুদকের অ্যাম্বাসেডর হওয়ার প্রসঙ্গে প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান বলেন, এক সময়ের আইকন এখন আসামিও হতে পারে। আমাদের আশঙ্কা এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারে। শেয়ার বাজারের কেলেঙ্কারি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে 2022 সালে সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দিয়েছিল দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।